সারাদিন রোজা শেষে ইফতারে এ ধরনের রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা এতটাই মজার হয় যে তৃপ্তি নিয়ে খাওয়া যায়, মন প্রাণ শীতল করার মতো একটা রেসিপি। এটা তৈরি করে রাখা মাত্র নিমিষেই ফুরিয়ে যাবে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ফ্যামিলির সবাই এতটাই পছন্দ করবে যেটা একদিন তৈরি করে খাওয়ার পর প্রতিদিনই ইফতারে আপনার কাছে এটাই চাইবে। আর এটা থাকলে কিন্তু ছোলা বা অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা একাই 100। তো এর জন্য লাগবে বেসন। আমি 2 কাপ বেসন প্রথমে চেলে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে কিন্তু অনেক সময় দলা পেকে থাকে, তাই এটা খুব ভালোভাবে চেলে নেওয়াটা জরুরি। চেলে নেওয়া হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসনের জন্য 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ একটু ভর্তি করে লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর 1 কাপ পানি দিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করতে আমার সর্বমোট পানি লেগেছে 1 কাপ আর 1 টেবিল চামচ। আমি চাচ্ছি বেগুনিটা যেন বেশি ফ্লাফি হয়, সেজন্য আমি এখানে 1/4 টিস্পুন বা তার থেকে একটু বেশি হবে বেকিং সোডা অ্যাড করেছে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার কালার, তবে কেউ চাইলে এখানে হলুদের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় বেকিং সোডা ছাড়াও কিন্তু এটা ফ্লাফি হয়। সেক্ষেত্রে বেসনের মিশ্রণটাকে বেশি করে ফেটিয়ে নিতে হয়, আর একটু সময় রেস্ট রাখলে এটা অটোমেটিক ফ্লাফি হবে। আর যদি আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে চান যে আপনি সাথে সাথে মিশিয়ে এটা তৈরি করবেন, হাতে সময় নেই, সেক্ষেত্রে অবশ্যই একটু বেকিং সোডা আপনি এটার সাথে মিক্স করে খুব ভালোভাবে ফেটে নেবেন। বেগুনি ভাজার জন্য আগে থেকেই তেল চুলায় বসিয়ে রেখেছি। ভালোভাবে তেল গরম হলে তারপর একটা একটা করে বেগুন এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ডিপ করে তেলে ছাড়তে হবে। খেয়াল রাখবেন মিডিয়াম গরম তেলে দিবেন না, তাহলে ফ্লাফি হবে না। তেলটা যেন মিডিয়াম থেকে ভালো গরম হয়, তবে একেবারে ধোয়া ওঠা গরম হওয়া যাবে না, তাহলে দেয়া মাত্র কালারটা ডার্ক হয়ে যাবে। প্রথমে একটা দিয়ে এভাবে পরীক্ষা করে দেখবেন যে এটা ঠিকমতো ফুলছে কিনা, বা এটা বেশি পাতলা হয়েছে কিনা, বা বেশি মোটা হয়েছে কিনা, তাহলে সেটা আপনি প্রথমেই যখন একটা ছাড়বেন বুঝতে পারবেন। তো এটা কিন্তু পারফেক্ট, আমি এর থেকে আর মোটা করব না। যদি আপনার কাছে মনে হয় যে বেগুনিটা আপনার কাছে বেশি মোটা মনে হচ্ছে, তাহলে একটু পানি অ্যাড করে মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না বেগুনিটা বেশি পাতলা হয়েছে, বেগুন দেখা যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে বেগুনের মিশ্রণটা পাতলা হয়েছে। সেক্ষেত্রে আবারও বেসন মিক্স করে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর বেগুনি ভাজতে শুরু করবেন। যখন দেখবেন যে বেগুনে দেয়া মাত্র সুন্দরভাবে ফ্লাফি হচ্ছে এবং মনের মতো হচ্ছে, তারপর থেকে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। যতগুলো বেগুনে কেটে নেবেন সবগুলো সুন্দরভাবে ডিপ করে একটু ডার্ক কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেলে আমরা রেডি করব এটাকে সার্ভ করার জন্য। আর এর জন্য লাগবে টক দই। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতো হবে ফ্রেশ টক দই নিয়েছি। এটা পানি ঝরানো দরকার নেই, টক দই জাস্ট উঠিয়ে নেবেন। আপনি কতটুকু তৈরি করছেন বেগুনি সেটার উপর ডিপেন্ড করে আপনি টক দইটা নেবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে 1 টেবিল চামচ ভর্তি করে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন দই, সেটা বুঝে চিনির পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। তবে আমার কাছে এই দইটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আবারও আমি 1 টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, একদম মসৃণ করে নিতে হবে। আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ফেটে নেবেন। ফেটা হয়ে গেলে এখন এটা পরিবেশনের পালা, অর্থাৎ আমরা এটা বেগুনের উপরে দিয়ে সার্ভ করব। তো এই দই দিয়ে বেগুনে যখন আপনি সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করবেন, এটা দেখতে তো সুন্দর লাগবেই, অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। আপনি যত রকম ইফতার আইটেম বানাবেন তার মধ্যে এটা সেরা হবে গ্যারান্টি। আর এটা এতটাই সুন্দর লাগবে, দেখবেন সবার দৃষ্টি এটার উপরে থাকবে। আর যখন যেই এটা খাবে আমার কাছে মনে হয় সে এটা ছাড়া আর কোনো কিছুই মুখে দেবে না।
তো দই দিয়ে ভাসিয়ে দিবেন, যত বেশি দই দিবেন তত বেশি মজার। তো আমি প্রথমে দই দিয়েছি, তারপর দিয়েছি একটু তেঁতুলের চাটনি, ধনিয়ার পাতার চাটনি, একটু টমেটো সস কিন্তু অবশ্যই দিবেন, এতে করে আরও বেশি টেস্টি হয় খেতে। আর উপর দিয়ে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো একটু ছিটিয়ে দিবেন, ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবেন, সেই সাথে দিয়ে দিবেন একটু ধনিয়ার পাতা কুচি। আর সব কিছু দিয়ে যখন এভাবে ডেকোরেশন করা হবে, দিয়ে দিবেন একটু বেসনের চানাচুর আর আনার দানা। জাস্ট এইটুকু দিয়ে আপনি পরিবেশন করবেন, দেখবেন এতটাই মজার যে আপনি যখন এটা তৈরি করে ডাইনিং টেবিলে রাখবেন ইফতারের টাইমে, জাস্ট মানে কি বলবো যে এটা নিমিষেই ফুরিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ, সবাইকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আপনি এই রমজানে কিন্তু ট্রাই করবেন আপনার পরিবারের সবার জন্য, দেখবেন সবাই এতটাই খুশি হবে যে সবাই যখন খেয়ে এটা মুগ্ধ হবে, আপনি সবার খুশি দেখে আপনি নিজেই খুশি হয়ে যাবেন। আর বাসায় ট্রাই করলে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।